শ্রাবণের সোমবারে আমি অনেক কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সাবুদানার পরোটা থেকে সুইট পটেটো টিক্কি, হেলদি চাট অনেক কিছু খাইয়েছি, বাট মিষ্টি কিছু খাওয়াইনি। তাই ভাবলাম চলো আজ একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমরা এই শ্রাবণের সোমবারে বা শ্রাবণ মাসে খেতে পারো। তা আজকে হালুয়াটি বানাতে যাচ্ছি আমি, কিন্তু ওয়াটার চেস্টনাটের ফ্লাওয়ার যেটা হয়, যেটা আমরা উপোসের দিনে খেতে পারি, সেটা দিয়েই বানাতে যাচ্ছি। আমাদের হালুয়ার আজকে হিরো ইনগ্রিডিয়েন্টস হলো পানি ফলের আটা, যাকে চেস্টনাট ফ্লাওয়ারও বলা হয়। এখানে আমি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে নেব। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস এই ফাস্টিংয়ের দিনে, শ্রাবণের সোমবার বা পুরো মাসে যারা নিরামিষ খাচ্ছ, পারফেক্ট একটি উপোসের দিনের কিন্তু মিষ্টি রেসিপি এটি। এবার রোস্ট করে রাখা নারকেল একটি প্লেটে উঠিয়ে রাখছি, আর একই প্যানে এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের। ঘি মেল্ট হয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চেস্টনাট ফ্লাওয়ার। এই চেস্টনাট ফ্লাওয়ার বা পানি ফলের আটা কিন্তু যে কোনো গ্রসারি দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে ইজিলি। আর এই পানি ফলের আটা কিন্তু গ্লুটেন ফ্রি, যে কোনো উপোসের দিনে খেতে পারি, আর গুড সোর্স অফ পটাশিয়াম অ্যান্ড মিনারেল, আর বোন হেলথের জন্য কিন্তু খুব উপকারী। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু 4 থেকে 5 মিনিট কিন্তু আমাদের ভালো করে রোস্ট করে নিতে হবে। একটু বেশি সময়ও লাগতে পারে, তবে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটি চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রোস্ট করে নিতে হবে। আর আছে এই চেস্টনাট ফ্লাওয়ারের ন্যাচারাল কুলিং এফেক্ট। এই গরমের দিনে, শ্রাবণের মাসে যখন গরম, এটা খেলে কিন্তু শরীরও কিন্তু ঠান্ডা রাখে। দেখতেই পারছো রোস্ট করতে করতে কিন্তু কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ভালো করে রোস্ট করে নিয়ে এবারেতে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে চেস্টনাট ফ্লাওয়ার কিন্তু 1/2 কাপ নিয়েছি, আর গরম জল দেবো কিন্তু 1 কাপ। খেয়াল রাখতে হবে জল যেন খুব ভালোভাবে গরম থাকে, আর জল দিয়ে কিন্তু সাথে সাথে আমাদেরকে নাড়তে থাকতে হবে, যাতে কোনো লাম্প যেটা ফর্ম হবে সেটা যেন, লাম্পগুলো যেন না থাকে। জল দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে রাখবো না, লো টু মিডিয়াম হিটে কিন্তু এখন এই সময়টা কিন্তু রান্না করতে হবে আমাদের। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে মিশিয়ে নিতে হবে। যখন জল শুকিয়ে একটু সফট ফর্মেশন এসে যাবে, তখন আমাদের দিতে হবে এবার চিনি আর রোস্ট করে রাখা সেই নারকেল। আমি এখানে দিচ্ছি 1/3 কাপ অফ চিনি, আর দিচ্ছি রোস্ট করে রাখা নারকেল। বাট চিনির পরিমাণটি কিন্তু তোমরা তোমাদের মিষ্টি যে যতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু দেবে। চিনি আর নারকেল দিয়েও কিন্তু লো টু মিডিয়াম হিটে কিন্তু আমাদেরকে ভালো করে রান্না করতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু এই মিক্সচারটি কিন্তু আবার একটু নরম হয়ে যাবে, একটু লিকুইড ফর্মেশন এসে যাবে চিনিটা মেল্ট হওয়ার জন্য। এবার আবারও আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঘি প্যান থেকে ছাড়তে শুরু করে। তখন বুঝবে আমাদের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস, গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো, অনেকে কিন্তু অন্যভাবে বানায়, যেমন নাকি চিনি আর জল একসাথে শিরাটা বানিয়ে এতে অ্যাড করে। তাতে কি হয়, সময়টা একটু বেশি লাগছে, আবার আরেকটা বাসন ধুতে হবে। দরকার নেই, শর্টকাটে এভাবে বানাতে পারো। স্বাদ বা টেক্সচারে কিন্তু কোনো ডিফারেন্স হয় না। তাই এইভাবেই তোমরা বানিয়ে খেয়ে দেখো। তৈরি হয়ে গেছে উপোসের দিনে খাবার জন্য পানি ফলের হালুয়া। শুধু উপোসের দিনে নয়, কিন্তু যে কোনো দিনও কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। আর এই শ্রাবণ মাসের সোমবার বা পুরো শ্রাবণ মাস যারা নিরামিষ খাচ্ছ, তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি এটা। খুবই কম সময়ে, খুবই সহজ বানানো, আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ইজিলি বানাতে পারছো এই রেসিপিটি। এবার কুচিয়ে রাখা বাদাম আর পিস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, বা টোটালি অপশনাল এটা। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও সহজ অনেক রেসিপি রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই। তাই একটু খেয়ে দেখি। দারুণ, নারকেল দেওয়াতে স্বাদ যেন আরও বেড়ে গেছে। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।